জাতীয় দৈনিক আপনার কাছে কি আছে জুবাইর? আমার হাতে প্রথমেই সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, যেখানে লাল কালিতে শিরোনাম হয়েছে, তবে শিরোনামের আগে একটি ছবি ছাপা হয়েছে। ছবির নিচের ক্যাপশনটুকু পড়ে আপনাদের শোনাবো। অবরোধের সমর্থনে শনিবার খাগড়াছড়ি সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটারদের বিক্ষোভ, তার নিচেই শিরোনাম হয়েছে পরিস্থিতি দেখতে পাহাড়ে 4 উপদেষ্টা, থমথমে 3 পার্বত্য জেলা, বন্ধ যান চলাচল। সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, শিগগিরই উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদ্দে এরই ছাপা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা মন্তব্য করেছেন, সম্প্রীতি নষ্টে বাইরের থেকে ষড়যন্ত্র হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন, জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের, তার নিচেই শিরোনাম হয়েছে ঢাবিতে 112 দিন পর ক্লাস শুরু আজ, ভিসির সঙ্গে বৈঠকে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি, এবং তার পাশেই শিরোনাম বিচার বিভাগে পৃথক সচিবালয় জরুরি, অভিভাষণে প্রধান বিচারপতি, শিগগিরই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে গেছে, এ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আইন উপদেষ্টার বরাদ দিয়ে ছাপা হয়েছে সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত, মির্জা ফখরুলের বরাদ দিয়ে ছাপা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সংঘাত প্রসঙ্গে এই মন্তব্য তিনি করেছেন, এবং জুলাই বিপ্লবে শহীদ 1423, আহত 22,000। এই তো এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতার সবকটি শিরোনাম। আমার কাছে প্রথম আলো থেকে যদি পড়ি, শুরুতে আসলে হাতের ডান দিকে একটা বড় ছবি আছে, এটাতে চোখ যাচ্ছে। আর বিজিবির সতর্ক প্রহরা এখানে, এবং সেখানে যে থমথমে একটা পরিবেশ সেটা ছবিতেই বোঝা যাচ্ছে। অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির। রাঙামাটিতে 144 ধারা বলবৎ, খাগড়াছড়িতে 144 ধারার মেয়াদ বাড়েনি। সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। হাতের বাঁ দিকে যে শিরোনামটি রয়েছে, 112 দিন পর ক্লাসে শিক্ষার্থীরা, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়াজ আহমেদ খান তার পক্ষ থেকে যে বার্তাটি এসেছে, শিক্ষার্থীরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছেন। শিক্ষার্থীদের সাদরে বরণ করার জন্য শিক্ষকেরা অপেক্ষা করছেন। ক্লাস শুরুর আগে গতকাল 10টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, এবং বিভিন্ন হল সংসদ নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। এবং পাশাপাশি আরও যে বিষয়টি উল্লেখ করে শিরোনাম দেওয়া আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অধিকাংশে ক্লাস শুরু। সালমানের সুপারিশে ঋণ এখন পুরোটাই খেলাপি। বন্ধ প্রতিষ্ঠানকে 225 কোটি টাকার ঋণ দিয়েছিল জনতা ব্যাংক, এখন গ্লোব জনকণ্ঠের কাছে খেলাপি দাঁড়িয়েছে মোট 800 কোটি টাকা। বক্সে আরও বিশেষভাবে উল্লেখ করে কিছু বিষয়ে লেখা আছে, জনতা ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেক এখন খেলাপি। সালমানের প্রতিষ্ঠান বেক্সিমকোর কাছে জনতা ব্যাংকের 18,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের ছবি আছে, সেই সাথে যে শিরোনামটি ছেপেছে প্রথম আলো, ইউনূস বাইডেন বৈঠক হচ্ছে নিউ ইয়র্কে, পোশাক খাতের মালিকেরা বদলাবেন কবে, এই শিরোনামটিও রয়েছে। সেই সাথে অবশিষ্ট শুধু একটু লড়াই দেখার আশা। শেষ পাতায় উল্লেখযোগ্য যে শিরোনামগুলো, উত্তর মধ্যাঞ্চলে তাপপ্রবাহ চলবে, উপকূলে বৃষ্টি শুরু। গতকালই বৃষ্টির একটা আমেজ দেখেছি আমরা, যদিও গরম খুব একটা কমেনি। ডেঙ্গুতে 1 সপ্তাহে 19 জনের মৃত্যু। পূজায় 3000 টন ইলিশ যাবে ভারতে। এই ছিল আমার কাছে। যুগান্তরের শেষ পাতায় দুটি গুরুত্বপূর্ণ শিরোনাম কিন্তু ছিল, দুঃখিত মিস হয়ে গেছে আমার। তার মধ্যে একটি খুব দুঃখজনক, চোর সন্দেহে গণপিটুনিতে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গেল প্রাণ। রাজবাড়ী প্রতিনিধি মূলত লিখছেন এই তথ্যটি, এবং সেই সাথে জাতিসংঘে বাংলাদেশ 50 বছর পূর্তির মধ্যমণি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা নিঃসন্দেহে আমাদের জন্য চরম প্রাপ্তি এবং স্বস্তিদায়ক। কালবেলার একটি সংখ্যা আমার হাতে রয়েছে, কালবেলার প্রথম পাতার মূল শিরোনাম করতে চাই, বক্স করে লাল কালিতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, তাজুলের 5 খলিফা, আমিরুল ইসলাম, জাহিদ হোসেন, সাদাত হোসেন, কামাল হোসেন, মহব্বত আলী, তাদের উপরে ছবিও ছাপা রয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে। মোটামুটি জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ মানুষকে তুলে নিয়ে টাকা হাতিয়ে নেওয়া,
সহ সম্পদের পাহাড় গড়তে বেপরোয়া। মূলত এই হচ্ছে তাদের যে পাঁচ খলিফার বৃত্তান্তের কম বেশি এমন ছাপা রয়েছে। তার পাশেই চুম্বক অংশ ছাপা হয়েছে। তাজুল ইসলাম এমপি হয়েই বিস্তার করতে থাকেন সাম্রাজ্য, গড়ে তোলেন নিজস্ব বাহিনী, নিজেকে ভাবতে শুরু করেন লাকসাম ও মনোহরগঞ্জের অধিপতি। রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করে রাখেন। এলজিআরডি মন্ত্রী হয়ে অহংকার ও দম্ভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছান। প্রথম পাতার আর একটি শিরোনাম, ইউনুস বাইডেন বৈঠক হবে নিউ ইয়র্কে। সেই সাথে পাশেই শিরোনাম হচ্ছে স্বাভাবিক হয়ে আসছে পাহাড়ের পরিস্থিতি। রাঙামাটিতে 144 ধারা বলবৎ, খাগড়াছড়িতে নেই, বান্দরবন প্রায় শান্ত। ঘটনা তদন্তে হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। টাইগার আইটি নিয়ে কলঙ্কের শেষ নেই, বিআরটিএর টেন্ডার যাচাই বাছাই ছাড়াই কাজ পেত। যারা সমালোচনা করেন না তারা বন্ধু নন, জামায়াতের আমিরের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। নির্বাচনী টাইমফ্রেম দলগুলোর আস্থা নিয়েই ঠিক করতে হবে। একান্ত সাক্ষাৎকারে নুরুল হক নূর এমন মন্তব্য করেছেন। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিকদের হাতেই, সিজিএসের আলোচনা এমন বিষয়টি উঠে আসছে। এবং জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা বিএনপির লক্ষ্য, সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান। সেই সাথে প্রধান বিচারপতি পদোন্নতি বদলিতে মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ চান। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম পাতা সবকটি শিরোনাম। আমি সমকালে একটু চোখ রাখতে চাই। সমকালে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টিকে আলাদাভাবে নজরে রাখার চেষ্টা করেছে। জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। দুই দেশের নেতার এমন বৈঠক 3 দশকে প্রথম। জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা। রাঙামাটি খাগড়াছড়ির সহিংসতার একটি ছবি আছে এখানে। রাঙামাটিতে সংঘর্ষের সময় পোড়ানো হয় শতাধিক যানবাহন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়ে পুড়ে যাওয়া একটি গাড়ির ছবি দেয়া আছে এখানে। রাঙামাটি খাগড়াছড়ি থমথমে, চলছে না গাড়ি, বসেনি হাট, বন্ধ স্কুল কলেজ দোকানপাট, চলছে 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ। আন্তঃসীমান্ত 57 নদীতে অধিকার হারা বাংলাদেশ, যে বিষয়টি নীল কালিতে চোখে দৃষ্টি কারবার চেষ্টা করেছে সমকাল, সেটা হচ্ছে বিশ্ব নদী দিবস আজ। দর্শক, আপনাদেরকেও আসলে আমরা জানিয়ে দিতে চাই আজ বিশ্ব নদী দিবস। আন্তঃসীমান্ত 69 নদীর স্বীকৃতি আজও মেলেনি। অভিন্ন নদীতে বাঁধ দেওয়ার ক্ষেত্রে নেই সতর্কতা ও সমঝোতা। ভারত পানি ছাড়ার আগে জানানোর প্রয়োজন মনে করে না। আংশিক সফল, সামনে অনেক পথ বাকি। সিরাজগঞ্জে তারেক রহমান, এটি তার বরাতেই আসলে শিরোনামটি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত 1423 জন, আহত 22,587 জনের অঙ্গহানি। একটি শিক্ষাবৃত্তির কথা এখানে উল্লেখ করা আছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে। শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আওতায় 2023 সালে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এই বৃত্তি, তাদের জন্য এই বৃত্তি ঘোষণা করা হয়েছে এবং এর আবেদনপত্র পাওয়া যাবে শাহজালাল ইসলামিক ব্যাংকের সকল শাখায় এবং এখানে একটি লিংক দেওয়া আছে, সেখান থেকেও সংগ্রহ করা যাবে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা দেওয়া আছে এবং বিশেষ কিছু দ্রষ্টব্য দেওয়া আছে, কোন শর্তে বৃত্তি পেতে পারেন কি পেতে পারেন না, এটা পড়ে দেখতে পারেন। শেষ পাতায় চলে যাচ্ছে। শেষ পাতায় মা ও শিশুর একটি ছবি। 5 বছরের ফাহিম ডেঙ্গুতে আক্রান্ত। রাজধানীর ধলপুর এলাকায় তাদের বাসা। হঠাৎ পরিস্থিতির অবনতি হওয়ায় 2 দিন আগে তাকে আনা হয় হাসপাতালে। স্যালাইন হাতে নিয়েই হেঁটে ছেলেকে শান্ত রাখার চেষ্টা করছেন মা, এবং মা ও ছেলের মুখে সেই বিষণ্ণতা, যে অসুস্থতা বা যেই নিদ্রাহীনতা, সব কিছুই যেন এই ছবিতে প্রকট হচ্ছে। 38 প্রার্থীর লড়াই। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ ফল প্রকাশ। সাজিদ হত্যায় আসামি তানভীরের 4 স্বজন। বৈষম্য বিরোধী আন্দোলনে 4 আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়ে 14 আগস্ট মারা যান সাজিদ এবং 18 জুলাই চট্টগ্রামে গুলিতে নিহত হন তানভীর। ভুক্তভোগীরা যুক্ত বিএনপির রাজনীতিতে রাজনৈতিক বিরোধে আসামি করিয়েছেন আওয়ামী লীগ নেতা। নাম দেওয়ার বিষয়ে জানেন না সাক্ষীরা।
145 কোটি টাকা বাগাতে ইয়াফেস মালার নাটক, ডেঙ্গু কিট উদ্ভাবন এবং 3 ল্যাবের মূল্যায়নে শনাক্তের কার্যকারিতা শূন্য। শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেয় আওয়ামী লীগ সরকার। বিক্রির পরিকল্পনা ছিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। ঢাবির 8 শিক্ষার্থী বহিষ্কার, সরানো হলো প্রাধ্যক্ষ। চেন্নাইয়ে অসম্ভবের পিছু ধাওয়া। এবং খেলার খবরে আরও একটি শিরোনাম আছে, অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ। এটি দুঃখিত, এটি চেন্নাইয়ের অসম্ভবের পিছু ধাওয়া, সেটির ছবি দেওয়া আছে। অপরাজিত হাফ সেঞ্চুরির পথে রিভার্স সুইপ করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবং তার নিচে যে শিরোনামটি আছে সেটি হচ্ছে অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ। এটাই। ধন্যবাদ মিমিকে। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময়। উচ্চ আদালতের বিচারক নিয়োগ চালু করা হবে। কলেজিয়াম প্রথা বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে করা হবে নীতিমালা। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক 24 সেপ্টেম্বর। কিছু বিচারকের জন্য বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আইন উপদেষ্টার বরাত দিয়ে ছাপা হয়েছে এটি। এবং অ্যাটর্নি জেনারেলের মন্তব্য, দুঃসময়ে বিচার বিভাগ ন্যায় বিচার নিশ্চিতে ব্যর্থ হয়েছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার, রাঙামাটিতে বলবৎ 3 উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত। সংস্কারের থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। সিরাজগঞ্জে বিএনপি সমাবেশে তারেক রহমান এমন আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে বৈঠক করবেন তৌহিদ জয়শঙ্কর। দিল্লির সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ঢাকার লক্ষ্য, পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং রাজনৈতিক দল করতে চাইলে বিভ্রান্তিতে না ভুগে এগিয়ে যান, তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মাজহার এই বিষয়টি আহ্বান জানিয়েছেন। তবুও লড়ছে বাংলাদেশ, চেন্নাই টেস্ট প্রসঙ্গ এবং নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদী শ্রেয়, ফখরুলের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে লাভবান হবে অন্ধকারের মানুষ। এই ছিল আমার কাছে ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম। আমার কাছে এখন আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকায় লাল কালিতে আসলে যে শিরোনামটি করা হয়েছে বক্স করে, 3 দিনে 3 স্থানে 3 খুন, আসামি এজাহার অভিন্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 3 জন নিহত 19-20 জুলাই 5 আগস্ট। 3 ঘটনাস্থল, মেরুল, বাড্ডা, ফুজি টাওয়ার ও লিংক রোড। 3 মামলা, বাড্ডা থানায় 3টা মামলা, এজাহার প্রায় 1। দুটিতে আসামি 179, একটিতে একজন বাদ। নিহত নাফিজের বাবা চেনেন না বাদীকে। এবং সেই সাথে আছে ষড়যন্ত্র মনে করছে সরকার ও স্থানীয়রা। এটি রাঙামাটি ও থানচি প্রতিনিধির থেকে একটি প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি, নাহিদের বরাতে, আমাদের উপদেষ্টা নাহিদের বরাতে এটি ছাপা হয়েছে। ইন্টারনেট মোবাইল সেবা ব্যাহত, বিটিআরসি। রাতভর অপেক্ষায় রেখে সকালে ফ্লাইট বাতিল, অবস্থান পাল্টে ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত। 3000 টন রপ্তানির অনুমোদন। লক্ষ্য এখন হারের ব্যবধান কমিয়ে আনা। এনজিও কার্যালয়ে 4 দিন আটকা কর্মীর লাশ উদ্ধার। টাঙ্গাইলে বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রো ইউনিটির প্রধান কার্যালয় থেকে সেখানকার এক হিসাব রক্ষকের লাশ উদ্ধার করা হয়। ভারতের সঙ্গে কর্মসম্পর্ক গুরুত্ব পাবে বৈঠকে। ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাতে এটি ছাপা হয়েছে। জাতিসংঘে অধিবেশন, আজ রাতে রওনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দল। মোদির সঙ্গে ইউনুসের দেখা হচ্ছে না, জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন উপদেষ্টা তৌহিদ। ঢাবির 8 ছাত্র বহিষ্কার হলো, প্রাধ্যক্ষ পরিবর্তন। পাঠ্যপুস্তক সংশোধনে সমন্বয়ক কমিটি, শেষ পাতায় উল্লেখযোগ্য যা আছে। বিসিক যেন মিজানের বাপ দাদার সম্পত্তি। এটি বরিশাল বিসিক শিল্পনগরী। সালমান এফ রহমান ও ছাগলকাণ্ডের মতিউরের সঙ্গে সখ্যতা। আয়ত্তে আছে 28টি প্লটের মোট 6 একর 80% জমি। বৃষ্টিকাল থেকে কমবে গরম, সেই আভাস দেওয়া আছে। যেমনটা আমরা জানতাম, সোমবারে গরম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। শ্রীপুরে বিজিবি সদস্যকে হত্যার ঘটনায় মামলা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কারের দাবি।
ঢাবি উপাচার্যের বৈঠক, শিক্ষার্থী বান্ধব শিক্ষক বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি। শীর্ষ পদে বদলি সমাধান নয়, চাই সৎ মানুষ ও অন্তর্ভুক্তি। এই ছিল আমার কাছে। ডেলি স্টার একটি সংখ্যা আমার হাতে রয়েছে, দু একটি শিরোনাম একটু পড়ে শোনাতে চাই। Dabi's cases weaken quest for justice. In many cases, crime took place in Dhaka, while the accused mostly from Complaints home district. Student bodies oppose ban on politics at DU. Classes resume today after over 3 months. Rivers around Dhaka stay heavily polluted, finds the latest study by DOE. Yunus Biden meeting in New York, September 24. Vested group behind violence in the hills. 3 advisors claim blockade halt daily life in CHT. Balance will still be the mainstay. Ties with big neighbors. DU suspends 8 student of Zulmada. এই তো এই ছিল আমার কাছে।